বাংলার এই জিনিসটা, পয়লা বৈশাখের এই জিনিসটা মনে হয় যে আমাদের রক্তে মিশে আছে। এই ছোটবেলা থেকে এই স্মৃতিটা, এই সকালটা খুবই আমাদের জন্য কাম্য। এবং এটা আমাকে প্রতিদিন সকালবেলা এই পয়লা বৈশাখী সকালে যেন নতুন করে মনে করে দেয় যে আমি বাঙালি। বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সম্প্রীতি। আমরা সবাই মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বড় হয়েছি। ছোটবেলা থেকে আমি এরকম বাংলাদেশি দেখেছি। আমি এটাই আশা করি এই বন্ধন আমাদের অটুট থাকবে এবং সবসময় আমরা এরকম সুন্দর মনে মানে সকালের এই সৌন্দর্য উপভোগ করতে আসতে পারি। নিজস্বতা যদি থাকে জাতি হিসাবে এবং আমাদের সমাজের এবং দেশের যে সমস্ত মানুষের বসবাস, তাদের সবারই একটা আসলে নিজস্ব যোগসূত্র থাকা দরকার। সেটা যদি সংস্কৃতি কেন্দ্রিক হয় তাহলে সব থেকে ভালো হয়। কারণ অন্যান্য যে সমস্ত প্যারামিটারগুলো আছে, নিয়ামকগুলো আছে, সেগুলোতে বিরোধিতা বা মতদ্বৈধতা থাকতে পারে, কিন্তু সংস্কৃতির ব্যাপারে সবার আসলে এক সূত্রে আমরা গেঁথে যেতে পারি। সেই হিসাবে নববর্ষ উদযাপন বা এই জাতীয় উদযাপনগুলো আমাদেরকে এক সূত্রে গেঁথে দিতে পারে। আপনি যে প্রশ্নটা করেছেন যে সম্প্রীতির জায়গাটা আসলে আমরা কোথায় পেতে পারি, আমার মনে হয় সংস্কৃতির মাধ্যমে, যা কিনা আমাদের পূর্বপুরুষরা, আমাদের অতীতে যারা ছিলেন, তারা একই ধারায় একই অনুষ্ঠানগুলো পালন করেই আসছেন। এবং এইটার সাথে আমাদের যে সামাজিকতা এবং যে কৃষ্টি, যে সংস্কৃতি মূল্যায়ন হয়, আমার মনে হয় সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমেই করা সম্ভব। তাই সম্প্রীতির জায়গাটার কথা বলতে হলে বা সাম্প্রদায়িকতাহীন সমাজ গঠনে আমাদের আসলে সংস্কৃতির কাছেই ফেরত আসতে হবে এবং সংস্কৃতির মাধ্যমেই আমাদের একটা বন্ধন তৈরি করা যেতে পারে। আমার বড় মেয়ে ওর চাইতে অনেক বড়। ও যখন ছোট ছিল তখন ওকেও নিয়ে আসতাম। আমার 2 মেয়ের ডিফারেন্স অনেক, ওকেও নিয়ে আসতাম। আমার এখানে, আমি মফস্বলে থাকতাম, ঢাকায় বিয়ে হয়েছে আজকে 21 বছর ধরে আমি আসি রমনায়। এর জন্য ওকেও নিয়ে আসছি, ও শিখুক, আমাদের সংস্কৃতি জানুক, এর জন্য নিয়ে আসছি। এটা আমাদের একটা আবেগ, একটা মানে অনুভূতির জায়গা। মানে এটা শুনলেই মনে হয় হ্যাঁ, এটা একটা নতুন বছরের শুরু হচ্ছে, মানে একটা নতুন দিন শুরু হচ্ছে আমাদের। এটাই তো আমরা তো আসলে জাতি হিসেবে চিন্তা করি যে হ্যাঁ আমরা এগিয়ে যাব, প্রতি বছরই চিন্তা করি এগিয়ে যাব, কিন্তু ওই যে কিছু পশ্চাৎপদতা আছে, কিছু সন্ত্রাস, এখন বিগত বছরে যাগুলো দেখলাম, তারপর সেখান থেকে যদি আমরা এগোতে পারি, আমরা তো আশা রাখছি সেটাই। চিন্তা তো থাকেই এগোনোর, কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে, কিছু মানসিকতা চেঞ্জ করতে হবে, কিছু আমাদের ভেতরের রিপুকে দমন করতে হবে, তবেই না এগিয়ে যেতে পারবো।